বন্ধুরা, এর আগের ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর 2-3 রকম পদ্ধতিতে কিভাবে সমাধান করবে বলে দিয়েছি। আজকে 31 ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো কোশ্চেন যেটা দেওয়া আছে, 3টি সমান মাপের গ্লাসে সর্বত জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 ও 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সর্বত জলের অনুপাত কত হবে? তো নতুন পাত্রে যেটা ঢালা হবে সেটাতে সর্বত জলের অনুপাত কত হবে বার করতে বলেছে। তো শরবত আর একদিকে জল, এই অনুপাতটা বার করতে বলেছে, তাই তো। তো প্রথম পাত্রে সর্বত জলের অনুপাত 3:2, মানে কি শরবত আছে 3 ভাগ, কত ভাগের মধ্যে? টোটাল 3 + 2, 5 ভাগের মধ্যে, তাই তো। আর জল আছে কত ভাগ? 2 ভাগ, টোটাল কত? 3 + 2, 5 ভাগের মধ্যে প্রথম পাত্রে। দ্বিতীয় পাত্রে অনুপাতটা 7:3, তার দ্বিতীয় পাত্রটা শরবতটা যোগ করব। দ্বিতীয় পাত্রে হচ্ছে শরবত হচ্ছে কত ভাগ? 7 ভাগ, কত ভাগের মধ্যে? 7 + 3, 10 ভাগের মধ্যে। সেরকমভাবে দ্বিতীয় পাত্রে জলটা কত আছে? যোগ করো, 3 ভাগ, কত ভাগের মধ্যে? 10 ভাগের মধ্যে। তৃতীয় পাত্রে 11:4, মানে 11 ভাগ আছে শরবত, কত ভাগের মধ্যে? 11 + 4, 15 ভাগের মধ্যে। আর জল আছে কত ভাগ? 4/15। এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে। তো 5, 10, 15 লসাগু হচ্ছে 30। 5, 6, 6, 3, 18, 10, 3, 3, 7, 21, 15, 2, 2, 11, 22। অনুপাত দিয়েছি, অনুপাতে চিহ্ন দিলাম। এটারও লসাগু কত হবে? 30। 5, 6, 6, 2, 12, 10, 3, 3, 3, 9, 15, 2, 2, 4, 8। তো নিচে দুটোরই 30 আছে, মানে এটাকে যদি 30 দিয়ে গুণ করি, এটাকে যদি 30 দিয়ে গুণ করি, কী হবে? ক্যান্সেল হয়ে যাবে। নিচে যখন দুটো সমান থাকবে আমরা ক্যান্সেল করে দেবো। তো উপরেরটা যোগ করো, 18, 22 যোগ করলে 40 হয়, 40 আর 21 যোগ করলে 61, = 12 আর 9, 21, 21 আর 8, 29। মানে প্রথম পাত্রে সর্বত জলের অনুপাতটা কত আছে? 3:2। দ্বিতীয় পাত্রে আছে 7:3। তৃতীয় পাত্রে আছে 11:4, তাই তো। এরপর যখন এরকম দেওয়া থাকবে 3টে পাত্রতে বিভিন্ন অনুপাতে শরবত জল, দুধ জল, সিরাপ জল, বিভিন্ন মিশ্রণ দেওয়া থাকবে, সবসময় কি করবে? এই দেখুন, যোগ করলে কত হচ্ছে? 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে, 11 আর 4 যোগ করলে 15। এই যে যোগফলটা সবসময় সমান করবে, ঠিক আছে। যোগফলটা সমান করতে গেলে কি করতে হবে? 5, 10, 15 লসাগু করো, কত হচ্ছে? 30। সবগুলোকে 30-এ নিয়ে যাব। তো এটাকে 30-এ নিতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে। তো 6 দিয়ে গুণ করলে 30 হবে, মানে এটাকেও 6 দিয়ে গুণ করো, কত পাচ্ছি? 6, 3, 18, = 12। দেখো 18, 12 যোগ করলে 30 চলে এসেছে। সেরকম এটাকেও 3 দিয়ে গুণ করো, 3, 7, 21, = 3, 3, 9, 21 আর 9 যোগ করো, 30 চলে এসেছে। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে, মানে 11 দুগুণে 22, = 4 দুগুণে 8, 30 চলে এসেছে। তো যখন এই টোটাল যোগফলটা একই চলে আসবে, আর কিছুই না, যোগ করে দাও। এটা শরবত 18, 21 কত? 18, 21, 39, 39 আর 22 যোগ করলে কত পাচ্ছি? 61, = 12 আর 9, 21, 21 আর 8 যোগ করলে কত? 29, 61, = 29। এটাই আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা যেটা দেওয়া আছে, XYZ গ্লাসের আয়তন অনুপাত 1:2:3 এবং তাতে দুধ ও জলের অনুপাত 1:2, 2:3, 3:2।
মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে দুধ ও জলের অনুপাত কত হবে? তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই, একটু এক্সট্রা ফাংশন যোগ করে দিয়েছি। কী বলতো, ওই যে এক্স ওয়াই জেড আয়তন অনুপাতটা যোগ করে দিয়েছে, 1:2:3, এই যে আয়তন অনুপাতটা যোগ করে দিয়েছে। তো এটা কিভাবে করবে চলো দেখে নিয়ে যাক। তো দুধ আর জল, তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই সেমভাবে করবে। তো প্রথম ক্ষেত্রে কী করছিল, দুধ ও জলের অনুপাত কত ছিল, 1:2, মানে 1 ভাগ কী ছিল, দুধ ছিল কত ভাগের মধ্যে, 2 আর কে যোগ করলে 3 ভাগের মধ্যে, আর জল ছিল কত, 2 ভাগ, কত ভাগের মধ্যে, 3 ভাগের মধ্যে, তাই তো এভাবে করছিলে। যুক্ত সেকেন্ডে আছে অনুপাতটা 2:3, মানে 2 ভাগ আছে দুধ কত ভাগের মধ্যে, 3 আর 2 যোগ করলে 5 ভাগের মধ্যে, আর জল আছে কত, জল আছে 3 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। তৃতীয় পাত্রে দুধ আছে কত ভাগ, যুক্ত দুধ আছে 3 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে, আর জল আছে কত ভাগ, যুক্ত 2 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। প্রথমটা এভাবে করছিল না, এই অঙ্কটা সেম একইভাবে। এরপর একটু এক্সট্রা ফাংশন যোগ করেছে, গ্লাসের আয়তন অনুপাতটা 1:2:3 দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে সেটা কীভাবে যোগ করবে, কিছুই না, ওই প্রথম গ্লাসের আয়তন একটা এখানে গুণ করে দাও প্রথমটার সাথে, তাহলে এখানেও সে প্রথমটার সাথে গুণ হবে। ক্লিয়ার? এটা দ্বিতীয় পাত্রের 2 ভাগের মধ্যে, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও সে 2 দিয়ে গুণ করতে হবে। তৃতীয়টা দেওয়া আছে 3, তো এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এই গ্লাসের আয়তন অনুপাতটা বিভিন্ন রকম থাকতে পারে, 2:3:4 থাকতে পারে, তখন এখানে 2 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 4 দিয়ে, এখানেও 2 দিয়ে, এখানে 3 দিয়ে, 4 দিয়ে, এভাবে গুণ করবে। 4:5:6 থাকলে 4, 5, 6 দিয়ে গুণ করবে, 4, 5, 6 দিয়ে গুণ করবে, আর কিছুই না, ঠিক আছে। এরপর জাস্ট ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তাহলে পাচ্ছি কত, 1-3 যুক্ত 4-5 যুক্ত 9-5 ইস্টু, এটা পাচ্ছি কত, 2-3 যুক্ত 6-5 যুক্ত 6-5। 3 আর 5 লসাগু করলে কত, 15, 3 5 5, 5 3 3 4 12, 5 3 3 9 27। এদিকে একটা অনুপাত করলে কি হবে, 3 আর 5 লসাগু 15, 3 5 5 2 10, 5 3 3 6 18 যুক্ত 5 3 3 6 18। তো পাচ্ছি কত, 27 আর 12 39 পাতে 44, 44 ইস্টু 18, 36 আর 10 46, মানে 22:23। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা সেকেন্ড পদ্ধতিতে করলে কিভাবে করবে চলো সেটা শিখে নেওয়া যাক। তো প্রথমে আছে 1:2, পরের পাত্র হচ্ছে 2:3, তারপরে পাত্রে আছে 3:2, এই অনুপাতে। তো আমি কি বললাম, সবসময় এদের মোটটা দেখবে, এটা মোট করলে কত হচ্ছে 3, এটা মোট করলে 5, এটা মোট করলে 5, তাই তো। 3 5 5 লসাগু করো, কত হয় 15, তাহলে প্রত্যেককে আমরা 15 করব, মানে 3কে পাই দিয়ে গুণ করো, তাহলে এটা কত হবে 5:10, তাই তো। এটাকে পাই দিয়ে গুণ করেছি, মানে অনুপাতটাকেও পাই দিয়ে গুণ করবে, 5:10। এটাকে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6:9, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, 9:6, তাই তো। এভাবে পেয়ে গেলাম। এইগুলো সবগুলো একই, মানে মোটটা একইতে নিয়ে এলাম। এরপর দেখো
ওই প্রথম যে 3টি গ্লাস আছে তাদের অনুপাতটা দেওয়া আছে কত, 1:2:3 এই অনুপাতে। এরা যদি প্রথম হয়, প্রথম যদি 5:10 থাকে, তো 5:10 মানে টোটালটার মান হচ্ছে 15, তাই তো? এই 15 মান হচ্ছে 1, তো 15 মান যদি 1 হয়, 2-এর মান কত হবে, 2-এর মান 30 হবে, তাই তো? এটাকে 30 করো, 30 করলে কত, এটাকে আরও 2 দ্বিগুণ করো, 15কে 30 করতে গেলে 2 দ্বিগুণ করো, 12:18। 3-এর মান কত হবে, 15, 30, তার 3-এর মান হবে 45। তাহলে এটাকে 3 দ্বিগুণ করো, 3-9 27, 3-6 18। যেহেতু 1:2:3 এই অনুপাতে আছে, মানে 15, 30, 45, এটাকে দেখো অনুপাত করো, 1:2:3ই পেয়ে যাবে। এরপর তুমি যোগটা করতে পারো, 5 আর 12 17, 17 আর 27 যোগ করলে কত হচ্ছে, 44, 10 আর 18 28, 28 আর 18 যোগ করলে 46। তাহলে পাচ্ছি কত, 22:23 এই অনুপাতে। ক্লিয়ার হয়ে গেছে? এভাবে তোমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারো। দেখো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, দুটি মিশ্র ধাতুতে সোনা তামার অনুপাত যথাক্রমে 7:2 ও 7:11। এই দুই মিশ্র ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন মিশ্র ধাতু পাওয়া যায় তাতে সোনা তামার অনুপাত কত? তো এই অঙ্কটা বেসিকের সাহায্যে করছি না, যা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দিচ্ছি। তো সোনা আর তামা এই দুটো ধাতু আছে, তাই তো? প্রথম ক্ষেত্রে কি আছে, 7:2, আর পরের ক্ষেত্রে কি আছে, প্রথমেই আর দ্বিতীয়টায় 7:11, তাই তো? তো 7 আর 2 যোগ করলে কত হচ্ছে, 9 হচ্ছে। মোট হচ্ছে কত, মোট এটা 9, আর এটা মোট হচ্ছে কত, 11-র সাথে 18। তো আমি কি বললাম, সবসময় মোটটাকে একই করবে, তাহলে কিছুই না, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 9×2 = 18, মানে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, গণিত 2 গুণিত 2। তাহলে নতুনটাতে কি পাবে, নতুনটাতে 7×2 = 14, 14 আর সাথে যোগ করো 21, 2×2 = 4, 4 আর 11 যোগ করো 15। তাহলে পাচ্ছি কত, 3×7 3, 5 7:5। দুটো গোলার্ধ আছে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, দুটো গোলার্ধ মিলেই বিশ্ব বা পৃথিবী, তাই না? তাহলে উত্তর গোলার্ধ যদি 1 একক হয়, দক্ষিণ গোলার্ধ যদি 1 একক আয়তনে হয়, এটা 1 একক আয়তন উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ 1 একক আয়তনে যদি হয়, বিশ্ব বা পৃথিবী কত হবে, বিশ্ব বা পৃথিবী হবে 2 একক। দুটো মিলেই তো বিশ্ব বা পৃথিবী তৈরি হয়েছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিলেই। তো এটা আমরা আয়তন অনুপাতটা পেয়ে গেলাম। এরপর সে আগের অঙ্কটার মতনই, উত্তর গোলার্ধের কি, উত্তর গোলার্ধের জল ও স্থলের অনুপাতটা বার করতে বলেছে, জল আর কি স্থল, এই অনুপাতটা বার করতে বলেছে, তাই তো? তো বিশ্ব বা পৃথিবীতে কি আছে, 1:3 অনুপাতে জল, মানে 1 ভাগ জল আছে কত ভাগের মধ্যে, 4 ভাগের মধ্যে, 3+1 4 ভাগের মধ্যে, তাই না? তো আর সমগ্র পৃথিবী আয়তনটা কত, 2 একক, এটা 1 এককের মধ্যে 2 এককের মধ্যে 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? সেরকম স্থলটা আছে কত, 3 একক, কত ভাগের মধ্যে, 3+1 4 ভাগের মধ্যে। এটা 1 এককের ক্ষেত্রে পেলাম, 2 একক আয়তনের ক্ষেত্রে কত হবে, 2 গুণিত। ক্লিয়ার? এটা বিশ্ব বা পৃথিবী, ঠিক আছে? আর দক্ষিণ গোলার্ধ দিয়ে আছে কত, 1:9, মানে 1 ভাগ আছে কি জল, কত ভাগের মধ্যে, 9+1 10 ভাগের মধ্যে। আর স্থল আছে 9 ভাগ, কত ভাগের মধ্যে, 10 ভাগের মধ্যে। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে
দক্ষিণ গোলার্ধের আয়তনের এককটা কত? 1 একক আয়তন আছে। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করো যা, আর না করো তা। 1 দিয়ে গুণ করলে তো একই মান পাবে, এটাও একই মান পাবে। তো আমি সমগ্র বিশ্ব থেকে যদি দক্ষিণ গোলার্ধটা বিয়োগ দিয়ে দিই, তাই না, সমগ্র বিশ্ব থেকে দক্ষিণ গোলার্ধটা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে উত্তর গোলার্ধ পেয়ে যাব। আর এটা হচ্ছে জলটা পেয়ে যাব, জলের ক্ষেত্রেও বিয়োগ দিয়ে দিলাম, স্থলের ক্ষেত্রেও বিয়োগ দিয়ে দিলাম। এরপর বিয়োগ ফলটা করে অ্যান্সার চলে আসবে 2 দুগুণে 10 পাচ্ছি, 5 বিযুক্ত 1 ইস্টু 2 দুগুণে 10 পাচ্ছি, 2 পাচ্ছে 15 বিযুক্ত 9, নিচে 10 ক্যান্সেল হয়ে গেল, দুটোই 10 আছে, তাহলে পাচ্ছি কত? 4:6, মানে 2:3। এই অনুপাতে দক্ষিণ গোলার্ধ যদি 1 একক আয়তন বিশিষ্ট হয়, উত্তর গোলার্ধ যদি 1 একক আয়তন বিশিষ্ট হয়, সমগ্র বিশ্ব বা পৃথিবী কত একক আয়তন বিশিষ্ট হবে? 1+1, 2 একক আয়তন বিশিষ্ট। এটাই তো হবে। এরপর এখানে দেখো জল ও স্থলের অনুপাতটা কত দেওয়া আছে বিশ্বর ক্ষেত্রে? 1:3 এটা দেওয়া আছে। আর দক্ষিণ গোলার্ধ দেওয়া আছে কত? 1:9, এটা বিশ্ব দেওয়া আছে, এটা দক্ষিণ গোলার্ধ, তাই তো। এরপর আমি কি বললাম, মোটটা সবসময় একই করবে। এটা মোট কত আছে? মোট আছে দেখো 4, মোটটা 4 আছে। এটা মোটটা কত আছে? 9 আর 1 10। তো দুটোকে সমান করতে গেলে কত করবে? 10 আর 4 লসাগু করো 20, মানে এটাকে পাই দিয়ে গুণ করছি, মানে এটাকেও পাই দিয়ে গুণ করতে হবে, 5:15। এটাকে গুণ করতে হবে কত? 2 দিয়ে 20 করতে গেলে, তো এটাকেও 2 দিয়ে গুণ করো, 2:18। এরপর কি বললাম, দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ 1 একক আয়তন বিশিষ্ট আছে, মানে কি? এই যে 20, 5×4 20, 20, এটা 20 পেয়েছি, এটা 20 পেয়েছি, মানে অনুপাতের 1 একক মানে হচ্ছে 20। অনুপাতের 1 একক মানে যদি 20 হয়, বিশ্বটা আছে 2 একক, তো 2 একক মানে কত হবে? 40 হবে, মানে এটাকে 40 করতে হবে। তো 20কে 40 করতে গেলে আরও 2 দিয়ে গুণ করো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 10:15 এরপর বিশ্ব থেকে যদি আমরা দক্ষিণ গোলার্ধ জল স্থলটা বিয়োগ দিয়ে দিই, তাহলে উত্তর গোলার্ধের জল স্থলটা পেয়ে যাব। উত্তর গোলার্ধের জল ইস্টু স্থল পেয়ে যাব। তো 10 বিযুক্ত 2 করো, 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8 হবে, ইস্টু 30 থেকে 18 বিয়োগ করো, 30 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 12। এটা অনুপাত করো, 4 দুগুণে 4, 3 2:3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, একটি বিড়াল একটি ইঁদুরকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, ইঁদুর সে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু বিড়াল 4টি পদক্ষেপে যতদূর যায়, ইঁদুর 5টি পদক্ষেপে ততদূর যায়। বিড়াল ও ইঁদুরের বেগের অনুপাত কত? তো এই অঙ্কটা 2-3 রকম পদ্ধতিতে কীভাবে সমাধান করবে আমি আগের সময় ও দূরত্বের ক্লাসে দেখিয়ে দিয়েছি। এখানে যা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করবে সেটা বলে দেব। তো বিড়াল আর ইঁদুর এদের গতিবেগের অনুপাত বার করতে বলেছে। এরপর দেখো বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, মানে বিড়ালের জায়গায় 5, ইঁদুর সে সময়ে 6টি, ইঁদুরের জায়গায় 6। নেক্সটে কী বলেছে? বিড়াল 4টি পদক্ষেপে যতদূর যায়, ইঁদুর 5টি পদক্ষেপে ততদূর যায়। এরপর কি করবে? কোণাকুণি গুণটা কিভাবে করবে? নিচ থেকে উপরে এভাবে, ঠিক আছে, এভাবে।
এরপর তীরচিহ্ন যেখানে আছে সেখানে মানটা বসাবে। 5 গুণিত 5 মানে 25, 4 6 24। এই তীরচিহ্নর মুখটা যেভাবে আছে সেখানে মানগুলো বসাবে। দেখো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে, 200 গ্রাম সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে দস্তা ও তামার অনুপাত 3:5 হবে। তো এখানে দেখো টোটাল ধাতুটা আছে 200 গ্রাম, তাই তো, আর অনুপাতটা কত আছে 5:3। এর মানে কি, টোটাল 5 আর 3 মানে টোটালটা 5 আর 3, 8-এর মানই হচ্ছে কত, 8-এর মান হচ্ছে 200 গ্রাম। তো 8-এর মান যদি 200 হয়, 1-এর মান কত হবে, 1-এর মান 25, তাই না। 8-এর মান 200, 1-এর মান 25, 200 ভাজিত 8, 8 25-এ 200। তো 1-এর মান যদি 25 হয়, 5-এর মান কত হবে 25 গুণিত 5, আর 3-এর মান 25 গুণিত 3। মানে এখানে দস্তা আর কি তামা কত করে পেলাম, দস্তা হচ্ছে 25 5-এ 125 গ্রাম, আর তামা পেলাম কত 25 3 75 গ্রাম। খুবই সহজে পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর কি বলল, কত গ্রাম তামা মেশালে, কত গ্রাম তামা মানে দোষটা কত আছে 125, আর তামা কত আছে ডিভাইড বাই 75, তাই তো। দোস্তা ডিভাইড বাই তামা, মেশাচ্ছে কি তামা, তাহলে এক্স করে দাও, সমানই কত বলেছে 3:5 হবে। তো 3 ডিভাইড বাই 5। এরপর ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে, বা 125-কে পাই দিয়ে গুণ করলে 625, আর 75-কে 3 দিয়ে গুণ করলে 225 যুক্ত 3x, অতএব 3x সমান পাবো কত 400, x সমান পাবো কত 400/3। 400/3 মানে কি 133 পূর্ণ 1/3, এত গ্রাম। এত গ্রাম কি মেশাতে হবে, তামা মেশাতে হবে, তবে অনুপাতটা 3:5 হবে। দেওয়া আছে একটি বাস ও টোটোর গতিবেগের অনুপাত 9:5। টোটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি পথ যাবে। তো এখানে দেখো বাস আর কি টোটো, এদের গতিবেগের অনুপাতটা দেওয়া আছে। অনুপাতটা কি দেওয়া আছে 9:5, এই অনুপাতটা দেওয়া আছে। দেখো টোটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, তো গতিবেগ মানে কি 1 ঘন্টায় যতটা যাবে সেটাই তার গতিবেগ। তো 5 ঘন্টায় যদি 75 কিমি যায়, 1 ঘন্টায় টোটোটা কত যাবে 15 5 75 মানে 15 কিমি যাবে। 75 ডিভাইড বাই 5 মানে 1 ঘন্টায় যাবে 15 কি 15 কিমি যাবে। কে যাবে টোটোটা, 5 ঘন্টায় 75 যায়, 1 ঘন্টায় যাবে 15। তো টোটোটা 5 ঘন্টা, টোটোটা 1 ঘন্টায় 15 কিমি যাচ্ছে, 5 থেকে 15 গেছে, কত গুণ করেছে 3 দিয়ে। তো এটাকেও 3 দিয়ে গুণ করে দাও, 9 গুণিত 3 27। মানে টোটোটা 1 ঘন্টায় 15 কিমি যদি যায়, বাসটা 1 ঘন্টায় 27 কিমি যাবে। সহজ হিসাব, যেহেতু গতিবেগের অনুপাতটা দেওয়া আছে, এটাকে 3 দিয়ে গুণ করেছি, এটাকেও তাহলে 3 দিয়ে গুণ করতে হয়েছে। তো বাসটা 1 ঘন্টায় 27 কিমি যাচ্ছে। এরপর কি বলেছে 4 ঘন্টায় কত যাবে, তো 1 ঘন্টায় 27 যাচ্ছে, 4 ঘন্টায় 27 গুণিত 4, 4 7 28, 4 2 8 10, 108 কিমি, 108 কিমি যাবে। এক অঙ্ক কী দেওয়া আছে, দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান হচ্ছে 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে। তো দুটি বই মানে 2 বই লিখছি, দুটি বইয়ের মূল্য বলেছে এত লিখছি না, 2 বই লিখছি, সমানে লিখছি কি 5 খাতা। ক্লিয়ার, 2 বই সমান 5 খাতা। পরে কি বলেছে 3টি খাতার মূল্য মানে 3 খাতা সমানে কি লিখছি, সমানই হচ্ছে 11 পেন।
মানে 11টি পেনের মূল্য, ঠিক আছে। এরপর দেখো আমাদেরকে বার করতে বলেছে পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে, মানে খাতার ব্যাপারটা থাকছে না। খাতাটাকে কি করব আমরা, সমান করব। তো 5 আর 3কে সমান করতে গেলে কী করতে হবে, 5 আর 3 লসাগু করো 15, মানে দুটোকে 15 করতে হবে। তো এটাকে 15 করতে গেলে 3 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। এটাকে 15 করতে গেলে পাই দিয়ে গুণ করো, মানে এখানেও তুমি পাই দিয়ে গুণ করো। তাহলে পাচ্ছি কি 6টি বই সমানই পাচ্ছি কত, 15 খাতা। মানে 6টি বইয়ের মূল্য সমান হচ্ছে 15টি খাতার মূল্য। এখানে 15টি খাতার মূল্য সমান কি পাচ্ছি, কি 15টি খাতার মূল্য সমান পাচ্ছি 55টি পেনের মূল্য। তার দেখো 15 খাতা সমান পাইছি 55টি পেনের মূল্য, আবার 15 খাতা সমান পেয়ে যাবি 6টি বইয়ের মূল্য। খাতাটা সমান হয়ে গেছে, তাহলে খাতাটাকে বাদ দিয়ে আমরা পেন আর বই লিখব। তো 6টি বইয়ের মূল্য সমান কি, সমান হচ্ছে 55টি পেনের মূল্য, তাই তো। তো 6টি বইয়ের মূল্য সমান 55টি পেনের মূল্য। আমাকে বার করতে বলেছে 110টি। তো 55কে যদি 2 দিয়ে গুণ করে দাও 110 পেয়ে যাবে। তো 6কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 12টি বইয়ের মূল্য সমান হচ্ছে 110টি পেনের মূল্য। এই অঙ্কটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে কিভাবে করবে চলো সেটাও শিখে নিয়ে যাক। এত লজিকে যাব না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব, বই খাতা পেন, ঠিক আছে। তো 2টি বইয়ের মূল্য মানে বইয়ের জায়গায় 2 বসিয়ে দাও, 5টি খাতা 5 বসিয়ে দাও। সেখানে কি বলেছি 3টি খাতার মূল্য, খাতার জায়গায় 3 বসিয়ে দাও, সমান 11টি পেন, পেনের জায়গায় 11 করে দাও। তো এই ফাঁকা জায়গাটি কত বসবে, আগের সংখ্যা 5 আছে মানে 5 বসবে। এই ফাঁকাটায় কত বসবে, পরে 3 আছে মানে 3 বসবে। 3 দুগুণে 6, 3 পাঁচে 15 আর 11 পাঁচে 55। তো আমাদেরকে বার করতে বলেছে 110টি, তো এটাকে ডবল করে দাও, 12:30:110। তাহলে 110টি পেনের পরিবর্তে কি 12টি বই, আর খাতা বললে কটা হতো 30টি খাতা। ক্লিয়ার। নেক্সট অঙ্কটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো কোশ্চেন কি দেওয়া আছে, একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ কর্মী যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1:3:1:4:1:6 হলে প্রতিটি দক্ষ কর্মী কত টাকা করে পান। তো এখানে যে অনুপাতটা দেওয়া আছে কাজের অনুপাত, এটা হচ্ছে প্রতিদিনের কাজের অনুপাত। তো প্রতিদিনের কাজের অনুপাতটা কী দেওয়া আছে, 1:3:1:4:1:6 এই অনুপাতটা দেওয়া আছে। তো এরকম যখন ভগ্নাংশে অনুপাত দেওয়া থাকবে আমরা খুব সহজে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে পারবো। কিভাবে, জাস্ট লসাগু দিয়ে গুণ করে দাও। 3, 4, 6 লসাগু কত হবে, 12 হবে, মানে 3টেকে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 3টেকে যদি 12 দিয়ে গুণ করি কত পাবো, 4:3:4:3:2 পাবো, ঠিক আছে। এটা হচ্ছে অনুপাতটা কি, প্রতিদিনের কাজের অনুপাত। এরপর এটা দক্ষ কর্মী, এটা অর্ধদক্ষ আর এটা অদক্ষ, 3জন কর্মী, ঠিক আছে। তো তারা কদিন করে কাজ করেছে, 7, 8, 10 দিন। তাহলে এই কাজ করেছে 7 দিন, মানে 7 × 4:2। এ কাজ করেছে কদিন, 8 দিন, মানে 3 × 8। আর এই কাজ করেছে কদিন, 10 দিন, 2 × 10। তাহলে পাচ্ছি কত, 28:24:20। 4 দিয়ে সবগুলো কেটে যাবে, 4 7, 4 6, 4 5, 7:6:5। এই 3জন কর্মীর আমরা অনুপাতটা পেয়ে গেলাম। কি এরপর আমরা এই যে এটা হচ্ছে মজুরি বা টাকার অনুপাত পেলাম, যেটা পেলাম এটা ছিল কাজের অনুপাত, ঠিক আছে, প্রতিদিনের কাজের অনুপাত। প্রতিদিনের কাজের অনুপাতটা এটা ছিল। সেক্ষেত্রে থেকে তারা যতদিন কাজ করেছে, কেউ 60 দিন, কেউ 8 দিন, কেউ 10 দিন কাজ করেছে, তো সেই
কাজ অনুযায়ী তারা টাকা পাবে। এটা হচ্ছে টোটাল হচ্ছে মজুরি অনুপাত। তো এরপর কি বলেছে, 369 টাকা মজুরি পান, মানে 7 হচ্ছে 13 আর 5 18। তো 18 মান হচ্ছে 369 টাকা। ক্লিয়ার? 18 মানই হচ্ছে কত, 18 মান হচ্ছে 369 টাকা। তাহলে একের মান কত হবে, 369/18। 9 দিয়ে কাটো, 9 4 9 1 9 2, মানে 41/2। আর আমাদেরকে বার করতে বলেছে কার, দক্ষ কর্মী। তো প্রথমেই দক্ষ কর্মী আছে, মানে 7-এর মান বার করতে বলেছে। তো 18 মান 369, 7-এর মান কত হবে, তো 41/2 গুণিত 7, 7 1 7, 7 4 কত 28, ডিভাইড/2। তো কত পাবো, 143 টাকা 50 পয়সা। এত টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে 5 6 8, মানে 5:6:8। 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, বলেছে সমানুপাতি, মানে 5 6 8 এই অনুপাতে আছে। ক্ষুদ্রতম ও বৃহত্তম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 39 সেমি। তো ক্ষুদ্রতম কি 5, বৃহত্তমকে 8, এদের যোগফলটা কত, 8 আর 5 13। এই 13-র মানই দেওয়া আছে কত, 13-র মানই দেওয়া আছে 39 সেন্টিমিটার। তো 13-র মান যদি 39 সেমি হয়, একের মান কত, 3 সেমি। আর আমাদেরকে বার করতে বলেছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত। তো একের মান যদি 3 সেমি হয়, 6-এর মান কত, 6 গুণিত 3, মানে 18 সেমি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।